আমার বাবা গত 2022 সালে বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর গ্রামের মৃত মোহাম্মদ নুরুল ইসলামের মেয়ে মোসাম্মদ রিয়া আক্তারের কাছে 47 নং রাজাপুর মৌজায় আমার বাবা 5.11% জমি 22,50,000 টাকায় বিক্রি করেছে এবং একই মৌজায় 3.75% জমি রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের অধীর মালাকারের ছেলে সমীর চন্দ্র মালাকারের কাছে 17,80,000 টাকায় বিক্রি করেছে। বিক্রির পরে তাদের দুইজনের জমি একাধিকবার মেপে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা এতদিন বিক্রয়কৃত জমির সঠিক মাপ অনুযায়ী ভোগ দখলে ছিল। 2024 সালে শেষের দিকে 47 নং রাজাপুর মৌজায় আমার বিক্রিকৃত 5.11% জমির পরিবর্তে 6.11% জমি রেকর্ড করে নিয়ে যায় মোসাম্মদ রিয়া আক্তার, যার বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা চলমান রয়েছে। মোসাম্মদ রিয়া আক্তার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি রাজাপুর উপজেলায় ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক। তার স্বামী আলগী গ্রামের মৃত সোহরাব হালদারের ছেলে মোহাম্মদ রফিক হালদার। তিনি রাজাপুর উপজেলা পরিষদে চাকরি করেন। তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও মোসাম্মদ রিয়া আক্তারের স্বামী মোহাম্মদ রফিক হালদার রাজাপুর উপজেলা পরিষদের চাকরির সুবিধায় স্থানীয় লোকজন নিয়ে ক্ষমতার বলে 28 জুন রবিবার সকালে আমার জমির সীমানায় বেড়া ও টিন ভেঙে জোরপূর্বক দখল করে নিয়ে যায়। আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি হুমকি দেয়। আমি রাজাপুর থানা পুলিশের মোবাইল নম্বরে কল দিয়ে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে এসে তারে বাধা দিয়ে থামিয়ে দেয়, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো প্রতিকার পাইনি। বরং মোহাম্মদ রফিক হালদার আমাকে এবং আমার পরিবারকে স্থানীয় লোকজন নিয়ে এসে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা হিন্দু ধর্মাবলম্বী হওয়া এবং এভাবে কি আমাদের জমি জোরপূর্বক দখল করে নিয়ে যাবে? আমরা কি সঠিক বিচার পাবো না? এই অবস্থায় আমি আমার ও আমার পরিবারের নিরাপত্তার আমি জমি ফেরত চাই। এ বিষয়ে আইনগত বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করছি।